হ্যালো বন্ধুরা, আমি ডায়েটিশিয়ান শম্পা। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আর আজকে যে টপিকটা বলবো বা যেটা সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে যে এই যে গরম আসতে স্টার্ট করেছে, গরম আসার সাথে সাথে কিন্তু পেটের ভীষণ রকমের সমস্যা বা বিভিন্ন রকমের প্রবলেম শুরু হয়ে যায়। সবাই আমরা তখন মোটামুটি ধরুন এই মশলা বা স্পাইসি খাবারগুলোকে অ্যাভয়েড করতে শুরু করি এবং চেষ্টা করি যতটা হালকা খাবার খাওয়া যায়। তাই আজকে চট করে যে কোন ধরনের মশলা বা কি মশলা আমাদের বডিতে কুলিং এফেক্ট তৈরি করতে পারে সেটা সম্বন্ধে কথা বলবো। সব মশলাই যে বাজে বা সব মশলাই যে গরম হলে খাওয়া যাবে না সেটা কিন্তু একদম ভুল। কিছু স্পাইসেস আছে যেগুলোর মধ্যে কিন্তু একটা এমন নিউট্রিশন বা এমন একটা এফেক্ট থাকে যেটা বডিকে কুল করতে বা ঠান্ডা রাখতে সাহায্য করে। আজকে সেই মশলাগুলো বা সেই স্পাইসেসগুলো সম্বন্ধে বলবো যেগুলো আপনারা কিন্তু নিজেদের রান্নায় গরমকালে অবশ্যই ব্যবহার করতে পারবেন। প্রথমত যেটা বলবো সেটা হচ্ছে কোরিয়েন্ডার মানে ধনে। এটার মধ্যে কিন্তু একটা কুলিং এফেক্ট থাকে, এটাকে হিটকে কমাতে, বডি থেকে হিট যে তৈরি হচ্ছে, হিট প্রডিউস হচ্ছে, সেটাকে কম করতে সাহায্য করে। তাই অবশ্যই আপনাদের খাবারে এই গরমের কিন্তু কোরিয়েন্ডার অর্থাৎ ধনেকে ইনক্লুড করতে পারেন। এরপরে যেটা হচ্ছে জিরে, যেটা খুব কমন একটা মশলা। জিরে কিন্তু আমাদের শরীরের জন্য খুব ভালো, বিশেষ করে এই গরমের জন্য, যখন গরম আসছে বা যখন এই যে চেঞ্জ হচ্ছে ওয়েদার তার জন্য। কারণ জিরে ইটসেলফ একটা কুলিং এফেক্ট থাকে এবং হিটটাকে যাতে কমে সেটাও কিন্তু হেল্প করে এই জিরে। এরপরে যেটা আসছে আর একটা খুব ইম্পর্টেন্ট মশলা সেটা হচ্ছে টারমারিক অর্থাৎ হলুদ। অনেকেই মনে করেন যে হলুদ খেলে হিট প্রডিউস হয় বা হলুদ খেলে কিন্তু গরম তৈরি হয়, বডিতে হিট জেনারেট করে। এটা একদম না। হলুদের মধ্যে ইটসেলফ একটা এমন নিউট্রিয়েন্টস থাকে যেটা অ্যান্টি ইনফ্লামেটরি অর্থাৎ ইনফ্লামেশনকে কমাতে হেল্প করে এবং এটা কুল করতে, বডিকে ঠান্ডা রাখতে সাহায্য করে। তাই অবশ্যই নিজের ডায়েটে এই গরমে কিন্তু হলুদ ইনক্লুড করতে পারেন। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে মিন্ট অর্থাৎ পুদিনা দেখবেন এই গরমকালেই কিন্তু বিশেষ করে পাওয়া যায় মার্কেটে। আর যখন যেটা লোকাল ফুড বা যেটা উঠছে বাজারে বুঝবেন সেটাই কিন্তু সেই সিজনের জন্য বেটার। তাই অবশ্যই পুদিনা পাতাকে ইউজ করতে পারেন নিজেদের রান্নাতে। পুদিনা পাতা দিয়ে শরবত বানিয়ে খেতে পারেন যাতে বডিটা ওভারঅল কুল থাকে বা এই যে একটা গরম বা ওয়েদার চেঞ্জের জন্য যে প্রবলেমগুলো হয় সেটার যাতে টেক কেয়ার করতে পারেন। এই ধরনের মশলাগুলো কিন্তু অবশ্যই নিজের ডায়েটে আপনারা ইনক্লুড করতে পারেন উইদাউট এনি হেজিটেশন, কারণ এগুলোর মধ্যে এমন কিছু গুণ থাকে যেগুলো আপনার হিট জেনারেট করতে করে না, হিট কুলিং এফেক্ট তৈরি করে বডিতে সেগুলো। এরপরে আরো কিছু যেরকম মশলা আছে যেগুলো কিন্তু খুব ভালো আমাদের শরীরের জন্য, যেরকম ধরুন ধনে, জিরে, মৌরি, যেটা একটা খুব ইম্পর্টেন্ট একটি স্পাইস। মৌরি হচ্ছে এমন একটা জিনিস যেটা পেট ঠান্ডা রাখতে, হিটটাকে কম করতে বডি থেকে হেল্প করে এবং মৌরির মধ্যে কিন্তু একটা ডিটক্সিফিকেশন এফেক্টও থাকে। অর্থাৎ যখন আপনি মৌরি খাচ্ছেন তখন বডির মধ্যে যে টক্সিনগুলো হচ্ছে সেগুলো কিন্তু বেরিয়ে যেতে সাহায্য করে। তাই মৌরিও কিন্তু নিজের ডায়েটে অবশ্যই রাখতে পারেন। কিছু স্পাইসেস আছে যেগুলো যেরকম একদম এই গরমে না ব্যবহার করে ভালো, যেরকম ধরুন সেটা আপনার যেটা হচ্ছে লবঙ্গ যেটা বলে সেটা, বা সিনামন যেটা মানে দারচিনি যেটা, সেগুলো। এছাড়া ধরুন আদা এবং রসুন যতটা কম পরিমাণে ইউজ করবেন ততটা ভালো এই গরমের জন্য। কারণ এই ধরনের যে মশলাগুলো এগুলো বডিতে কিন্তু হিট প্রডিউস করে অর্থাৎ শরীরটাকে গরম করতে সাহায্য করে, শরীরটার মধ্যে হিট জেনারেট করে, যেটা কিন্তু এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে বা ওয়েদার চেঞ্জের জন্য অনেকেই দেখবেন এখন পেটের প্রবলেম হচ্ছে বা অনেকেই ডাইজেস্টেশনের প্রবলেম হচ্ছে। এই যে প্রবলেমটা শুরু হচ্ছে এটাকে টেক কেয়ার করার জন্য কিন্তু এই মশলাগুলো যেগুলো আমি বললাম সেগুলো কিন্তু নিজের ডায়েট থেকে বাদ দিয়ে দিন এবং যেগুলো যেরকম ধরুন জিরে, আদা মানে জিরে, তারপরে ধনে, এছাড়া ধরুন মৌরি, হ্যাঁ, এই ধরনের মশলাগুলোকে নিজেদের ডায়েটে ইনক্লুড করুন। তাতে কিন্তু এই বডির যে এই যে ট্রানজিশন, গরম থেকে যে ঠান্ডা থেকে গরমের ট্রানজিশন, সেটাতে কিন্তু ভীষণভাবে এফেক্ট করবে। তো আশা করছি এই ভিডিওটা থেকে কিছু হলেও ইনফরমেশন পাওয়া গেছে কি ধরনের মশলা খাবেন বা কি রকম ইউজ করবেন এই গরমের জন্য। তো সেগুলো অবশ্যই নিজের ডায়েটে অ্যাপ্লাই করে দেখুন, তাতে কিন্তু অনেকটাই উপকার পাবেন। এছাড়া সবসময় চেষ্টা করবেন গরমের জন্য যেটা বেসিক বলবো যে জল খাওয়া প্রচন্ড পরিমাণে। অ্যাটলিস্ট যে এই যে ট্রানজিশন, শীতকালে এমনি আমাদের একটা জল খাওয়ার কম টেন্ডেন্সি থাকে, সেটা কিন্তু গরম আসার সাথে সাথে বাড়াতে হবে। তার সাথে সাথে ধরুন দইয়ের বাটার মিল্ক, ছাঁচ বা ধরুন পুদিনা পাতার যে শরবত, লেবুর শরবত, এগুলো খাওয়া স্টার্ট করুন। তাতে কিন্তু বডির কুলিং এফেক্ট ঠিক থাকবে এবং এই যে পেটের যে এত সমস্যা, যে গ্যাস ডাইজেশনের সমস্যা হওয়া, সেগুলো কিন্তু অনেকটাই কমে যাবে। আর এই নিয়ে যদি আরো কারোর কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন। সবার সাথে আবার দেখা হবে।